নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। যে বিষয়টি নিয়ে আলোচনায় এলাম সেটি হলো কক্সবাজারে বাংলাদেশের বায়ুসেনার ঘাঁটিতে নাকি একদল দুর্বৃত্ত হামলা করেছে। আজ তো এই ব্যাপারটা নিয়ে দু চার কথা বলবার জন্য এলাম। বলা বাহুল্য, রাত বিরেতে নয়, একেবারে ভর দুপুর বেলায় একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বায়ুসেনার বিমান ঘাঁটিতে। সংবাদটি আপাতত বিশ্বাসযোগ্য নয়। কেন বিশ্বাসযোগ্য নয়? প্রথমত, বিমান বাহিনীর ঘাঁটি সব দেশেই হাই সিকিউরিটি জোন থাকে, কড়া পাহারায় থাকে পুরো এলাকা। সেখানে দুপুর 12টায় একদল দুর্বৃত্ত এই ডাকাত ফাকাত গোছের যারা ঝামেলা পাকায় কিংবা যারা গিয়ে হামলা চালায় তারাই দুর্বৃত্ত। তা দুপুর 12টায় একদল দুর্বৃত্ত গেল কি করে বায়ুসেনার বিমান ঘাঁটিতে, আর হামলাটা করলো তারা কিসের জন্যে, এত সাহস হয় কি করে তাদের? তো এইগুলো জানবার জন্যে আমার তো খুব অবাক লাগলো। আমি আবার ভাবলাম এর মধ্যে কক্সবাজার তো, তাহলে কি আরাকান বাহিনী তারা চলে এলো নাকি? আরাকান সেনা, আরাকান আর্মির লোকজন এলো কি, নাকি কি হলো, ব্যাপারটা কি হলো? আমি তো খুব ব্যস্ত হয়ে এটা নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করতে শুরু করলাম, এবং শুরু করে কি করে এত দূরে এত তাড়াতাড়ি খবর পাবো, তো ফোন লাগালাম চট্টগ্রাম এলাকার এক পরিচিতকে। তিনি বললেন ডিটেলস জানেন না, জেনে টেনে তারপর ফোন করবেন আমাকে। শুনেছেন বটে, তবে পুরো ব্যাপারটা জানেন না। তবে তিনি বললেন যে আমার কাছে কয়েকটা ভিডিও ক্লিপ এসে গেছে, সেই ভিডিও ক্লিপগুলো আপনার কাছে পাঠাচ্ছি, আগে আপনি দেখেন ওইগুলা, তারপর ডিটেলস দিচ্ছি। আমি বললাম বেশ। তো উনি পাঠালেন ভিডিও ক্লিপগুলো, আমি সেগুলো ক্লিপগুলো দেখছি। দেখতে দেখতে ভাবলাম আমার সঙ্গে আপনারাও দেখুন, তারপর আসছি খবরে। তাহলে প্রথমে আমরা দেখি ভিডিও ক্লিপগুলো। এগুলো আজ দুপুর 12টা নাগাদ চট্টগ্রামে কক্সবাজার বায়ুসেনার বিমান ঘাঁটিতে যে দুর্বৃত্তরা আক্রমণ চালিয়েছিল সেই ব্যাপারে। আপনি দেখুন তো দুর্বৃত্ত বলে কাউকে মনে হচ্ছে কিনা, দেখুন সেগুলো। লোক ঘাঁটিতে হঠাৎ হামলা চালায়। স্থানীয়রা জানায় এয়ারপোর্টের প্রশস্তকরণ প্রকল্পের কারণে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের একাংশে উচ্ছেদ আতঙ্কে ছিলেন তারা। দীর্ঘদিন ধরে এই জায়গা তাদের বন্দোবস্ত দেওয়ার জন্য প্রশাসনের সাথে আলাপ আলোচনা চলছিল। সকালে স্থানীয়দের একটি অংশ উত্তেজিত হয়ে ঘাঁটি এলাকায় প্রবেশ করতে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর। হ্যাঁ, দেখলেন একটা ভিডিও ক্লিপ। এবার দেখুন পরে আর একটা ভিডিও ক্লিপ, সেটাও দেখাচ্ছি, দেখুন। দেখলেন দ্বিতীয় ক্লিপটি। আচ্ছা, এরপরে আরো একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি, এটা দেখুন 3 নম্বর। দেখুন আর দেখতে দেখতে ভাবুন যে এরা কি সত্যি দুর্বৃত্ত বলে মনে হচ্ছে এদের, নাকি সাধারণ জনতা? मौत की खबर आ रही है। कॉक्स बाजार में बेस पर हमला हुआ है। बांग्लादेश में वायुसेना बेस पर हमला हुआ है।
বেশ দেখলেন। এবার তাহলে আমরা এইবার একটু আলোচনায় আসি। ইতিমধ্যে আমার কাছে আমার বন্ধুটি কিছু খবর পাঠিয়েছেন, লিখে পাঠিয়েছেন, আমি সেগুলো দেখে নিয়েছি। এইবার তাহলে আমরা বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। বন্ধুটি জানিয়েছেন যে কক্সবাজার বিমানবন্দর এবং বাংলাদেশ এয়ারফোর্সের ঘাঁটি, তাদের যে বেসটা আছে ওইটা সম্প্রসারণ করবার জন্যে জমি অধিগ্রহণের কাজ আটকে আছে বেশ কিছুদিন। কারণ স্থানীয়রা বাধা দিচ্ছে, বলছে তাদের বিকল্প ব্যবস্থা করে দিলে তারপর তারা ওখান থেকে উঠে যাবে। আপনারা ছবির মধ্যে তো তাদের কিছু ঘরবাড়িও দেখলেন না? কীরকম মনে হলো? এগুলো কি বিমানবন্দরের ভেতরে মনে হলো, বিমান ঘাঁটির মনে? না, এগুলো বিমানবন্দরের বাইরে। অর্থাৎ সরকার যে ঘোষণা করছেন এবং বলে দিচ্ছে যে বিমানবন্দর হামলা হয়েছে, হামলা আদৌ না, বরং কি হচ্ছে সেটা আস্তে আস্তে জানাচ্ছে। তো যাই হোক, অধিগ্রহণ যে করতে যাচ্ছিল সরকার, সেই অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল স্থানীয় সমিতি পাড়া বলে একটি পাড়ার বাসিন্দারা। তাদের উচ্ছেদের জন্য বিএএফ বা বাংলাদেশ এয়ারফোর্স নোটিশ জারি করেছিল। আজ এই ব্যাপারে সরকার কর্তৃপক্ষ এবং স্থানীয়দের মধ্যে একটি আলোচনা হবে বলে ঠিক ছিল। কোথায় আলোচনা হবে? আলোচনা হবে ডিসি অফিস, অর্থাৎ জেলা প্রশাসকের ওখানে আলোচনা হবে, এইটাই ছিল ঠিক। কিন্তু এইবার খবর আসছে কি, যে সমিতি পাড়ার বাসিন্দা মুজাহিদুল ইসলাম তিনি বলছেন, তার কাছ থেকে খবর পাওয়া গেল যে বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাসিন্দাদের স্থানান্তরণের বিষয়ে দুপুরে ডিসি অফিসে অর্থাৎ জেলা প্রশাসকের অফিসে বিএএফ অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্সের কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক আগে থেকেই ঠিক করা ছিল, অর্থাৎ পূর্ব নির্ধারিত বৈঠক। সেই বৈঠকে অংশ নিতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাহিদ ও আরও কয়েকজন দুপুরে 12টার দিকে একটি ইজি বাইকে করে তারা ডিসি অফিসে যাচ্ছিলেন। ডায়াবেটিক পয়েন্ট এলাকার কাছে বিমান বাহিনীর চেক পয়েন্টে পৌঁছলে তাদের গাড়ি আটকে দেয় আইএএফের লোকজন। বিমান বাহিনীর তাদের পাহারাদার কিংবা তাদের বাহিনীর সদস্য যারা ছিল তারা আটকে দেয়। মুজাহিদুল মানে ওই ভদ্রলোক যিনি খবরটা যার কাছ থেকে আসছে, তিনি দাবি করেছেন যে বিএএফ সদস্যরা জাহিদকে গাড়ি থেকে নামতে বলে, জাহিদ গাড়ি থেকে নামে না, তর্ক বিতর্ক হয়। জাহিদ এবং তার সঙ্গীরা বলে যে তারা ডিসি অফিসে সরকারের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে, সুতরাং এখানে কেন নামবে? এই জায়গাটা কিন্তু একেবারে ওই যে বিমানবন্দরের ভেতরে কোনো জায়গা নয়, তার বাইরে, চৌহদ্দির বাইরের জায়গা। বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীরা এই কথাবার্তা বলতে বলতে সেখানে পরিস্থিতির হাওয়া গরম হয় এবং ওই বিমান বাহিনীর লোকজন তারা করে কি, জাহিদকে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে যায়। একটা জায়গায় আপনারা দেখেছেন একদম একটি লিঙ্কের শুরুতেই ওই জাহিদকে কয়েকজন মিলে জোর করে টেনে তুলে নিয়ে যাচ্ছেন এবং ওর বাবা পরবর্তী সময় বৃদ্ধ ভদ্রলোক তিনি বলছেন আমার ছেলেটাকে নিয়ে গেল। তার মানে বলতে হবে পরে জানা যাচ্ছে জাহিদ মারা গেছে। তাহলে জাহিদ যে মারা যাচ্ছে, যাকে ওইভাবে ধরে নিয়ে চলে যাচ্ছে, সে কি করে গুলি খেয়ে মারা যায়? অর্থাৎ তাকে গুলি করা হয়েছে গোলমালের সময়, পরে ঠান্ডা মাথায়। তো স্থানীয়রা, সেটা পরের ব্যাপার, কিভাবে হয়েছে সেটা তো পরে বোঝা যাচ্ছে। স্থানীয়রা এইবার এই যে জাহিদকে টেনে হিঁচড়ে যখন নিয়ে যাচ্ছে, সেই খবর পাওয়ার পর স্থানীয়রা দলে দলে তারা খবর পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়।
স্থানীয়রা জাহিদকে নিয়ে যাওয়ার চেষ্টায় বাধা দেয় এবং দুই পক্ষের মধ্যে তখন সংঘর্ষ শুরু হয়। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি জানিয়েছেন যে দুপুরে স্থানীয়দের সঙ্গে বিএএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং তিনি বলছেন যে ঘটনায় একজন নিহত এবং নাকি কয়েকজন আহত হয়েছেন, কয়েকজন সামান্য। উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সংঘর্ষের কারণ তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। আর কক্সবাজার জেলা সদর হাসপাতাল, সেখানে যে পুলিশ বক্স থাকে, একটা পোস্ট থাকে, সেই পোস্টের দায়িত্বে থাকা সাইফুল ইসলাম তিনি জানাচ্ছেন দুপুর 12টার দিকে ঘটনাটি ঘটে। তিনি নিহত ব্যক্তিকে শনাক্ত করেন স্থানীয় ব্যবসায়ী কবির নাহিদ না অথবা জাহিদ, যাওক একটা হবে। তিনি হচ্ছেন 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ার নাসির উদ্দিনের ছেলে। তিনি আরও বলেন, মানে ওই থানার যে হাসপাতালের মধ্যে যে পুলিশ পোস্ট, এই ঘটনায় আহত 5 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। স্থানীয়দের মতে নিরাপত্তা বাহিনী গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে। আপনারা দেখেছেন নিরাপত্তা বাহিনী কিভাবে গুলি চালাচ্ছে। এবং বাসিন্দাদের আরও অভিযোগ যে সংঘর্ষের একটা সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা জনতাকে ছত্রভঙ্গ করার জন্য গুলি চালায়, যার ফলে কমপক্ষে 15 জন আহত হয়। সরকার পক্ষ অবশ্য একজনের নিহত হওয়ার এবং কয়েকজনের আহত হওয়ার ঘটনা অস্বীকার করেনি, তবে তাদের বিবৃতি এবং স্থানীয়দের বিবৃতির মধ্যে, বয়ানের মধ্যে বেশ কিছু ফারাক আছে। ফারাকগুলো কীরকম? এক, স্থানীয়রা নয়, সরকার পক্ষ বলছে দুর্বৃত্তরা এসেছিল হামলা চালাতে বিমান ঘাঁটিতে, কিন্তু বিমান ঘাঁটির মধ্যে কিংবা তার গেটে কোনো হাঙ্গামা হয়নি। আপনারা, আমি যত ছবি পেয়েছি দেখেছি, কোনো জায়গায় এটা হয়নি। 2, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেছেন দুর্বৃত্ত বিমান ঘাঁটিতে এসে আক্রমণ চালালে সংঘর্ষ বাধে, কিন্তু বিমান ঘাঁটিতে তারা যায়নি। তারা একটা রাস্তার একটা পয়েন্টে এসে তারা যখন সেখান দিয়ে চলে যাচ্ছে তাদেরকে আটকে দিয়ে থামতে বলেছিল সেনাবাহিনীর লোক। 3 নম্বর ফারাকটা কীরকম? সেনাবাহিনীর গুলিতে অন্তত 15 জন আহত হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ, কয়েকজনের অবস্থা গুরুতর। আর সরকার পক্ষের দাবি 1 জন নিহত, 5 জন কিছু চোট পেয়েছে। আর আগেই বলেছি যে ব্যক্তি নিহত হয়েছে তাকে ধরে নিয়ে গিয়েছে, ধরে নিয়ে গেছে সেনার লোক, তাকে ধরে নিয়ে গিয়ে তারপর তাকে তার মৃত্যু সংবাদ এসছে, তার গুলি চালানোর এ করে এসছে, অর্থাৎ সেনা হেফাজতে নিয়ে তাকে গুলি করে মারা হয়। 4, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই ঘটনার মূলে আছে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তারা ইচ্ছা করে এসব ঘটাচ্ছে দেশের শান্তি বিঘ্নিত করতে। দেশ তো খুবই শান্ত, তো এই শান্তি যে শান্ত আছে তার উপরে আবার নতুন করে কি অশান্তি আর করবে? কে করবে? আর এর থেকে নিচে নামার আর জায়গা নেই। তিনি আরও বলেছেন, ওই যে কি ব্রিগেডিয়ার কি যেন নামটা, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আবার বলেছেন যে সরকার সজাগ আছে, আওয়ামী লীগের এই চক্রান্ত ব্যর্থ করবে। তার মানে আজকে এই যে এখানেও যে ঘটনাটা ঘটলো কক্সবাজারে, এটা আওয়ামী লীগ করিয়েছে। অর্থাৎ জানি না তাদের মধ্যে আওয়ামী লীগের লোকজন নিশ্চয়ই থাকতে পারে। আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের এত সমর্থক সারা দেশ জুড়ে আর থাকবে না, বিশেষত এই সময়ে যখন এই সরকারের বিরুদ্ধে চারদিক থেকে প্রতিবাদ এবং তার বিরুদ্ধে লোকের আন্দোলন শুরু হয়েছে, তখন সেখানে আওয়ামী লীগের লোক কেউ থাকবে না, এটা ভাবাটাই তো অন্যায়। নিশ্চয়ই থাকবে। শেষ খবর যেটা পাওয়া যাচ্ছে, এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত। তাদের সবচেয়ে বড় অভিযোগ এইভাবে তাদের দুর্বৃত্ত কেন বলা হলো, এবং আরও আপত্তি তারা বায়ুসেনার ঘাঁটিতে যায়নি, তবু বলা হলো তারা নাকি বায়ুসেনা ঘাঁটি আক্রমণ করছে। স্পষ্ট দেখাচ্ছে, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি গরিব গুরব স্থানীয় মানুষদের বাড়ির ভেতরে ঢুকে কিভাবে গুলি চালাচ্ছে সেনাকর্মীরা। এই হলো কক্সবাজারের কাহিনী। প্রিয় দর্শক,
যেভাবে অন্তর্বর্তী সরকার রং চড়াচ্ছে এই ঘটনায়, দুর্বৃত্ত বলছে, আওয়ামী লীগ বলে দিচ্ছে, তাতে আমার অন্তত মনে হচ্ছে ডেভিল হান্ট অপারেশনের আওতায় এবার কক্সবাজারকে ভালোভাবে নিয়ে আসা হবে, এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামীতে আরও বেশি করে জেলখানা ভরাট করা হবে, তার জমি তৈরি হচ্ছে। আপনারা কি ভাবছেন জানলে খুশি হব। ধন্যবাদ।